সো এই গাইস ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সেদিন গিয়েছিলাম ব্যারাকপুরের ডিবাপি ব্রাঞ্চটাতে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য এদের বিরিয়ানি কীরকম হয়। তো এটা সাডেন প্ল্যান ছিল, গিয়ে তো দেখলাম প্রচণ্ড ভিড়, বাট দাদা বৌদির মতো অতটাও নয়, তবে 20-25 মিনিট ওয়েট করতে হয়েছিল। তারপর চলে এলো আমাদের বিরিয়ানির প্লেটটা, আর আমরা সবাই মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেরকম একটা আলু থাকে তেমন ছিল, আলুটা যথেষ্ট সফট ছিল, আর সাথে ছিল এই পুদিনা আর ধনেপাতা দেওয়া চাটনি, আর তার সাথে স্যালাড যেমন দাদা বৌদিতেও দিয়ে থাকে। আর মাটনের পিসটা বেশ গরম ছিল, যার জন্য আমি প্রথমে ভেঙে তোমাদের দেখাতে পারছিলাম না। রাইসের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, আর তোমরা দেখতেই পারলে কীরকম ঝরে ঝরে পড়ছে। আর এটা এখানে জিজ্ঞেস করছিলাম ভিডিও করছি কিনা। তার সাথে নিয়েছিলাম দুটো চিকেন চাপ জাস্ট টেস্ট করে দেখার জন্য, এটাও কিন্তু বেশ ভালো ছিল। তো মাটনের পিসটা তোমরা দেখতেই পেলে, ভেঙে দেখালাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। যদিও উজ্জ্বল কিন্তু কমপ্লেন করেছিল, বাট আমার পিসটা ঠিকঠাকই লেগেছে। আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। তবে এতটা কোয়ান্টিটির রাইস দিলেও ডিবাপির বিরিয়ানি রাইস কিন্তু আনলিমিটেড আছে। মেন কোর্সের পর কিন্তু এবার ডিজার্টের পালা, তাই চলে গিয়েছিলাম জলুয়ার দোকানের বিখ্যাত লাল রাবড়িটা খেতে। আর এর সম্বন্ধে খুব ভালো ভালো কথা শুনেছিলাম, তাই 2-3 বার আগেও ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু বিকেলবেলা আউট অফ দ্য স্টক হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যবশত এইবারে পেয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ কোয়াইট থিক, ক্রিমি, আর রাবড়ি যেরকম হওয়া উচিত একদম সেরকম ছিল। ওই সাদা ফ্যাকাশের যে রাবড়িগুলো আমরা মিষ্টির দোকানে পাই একদম ওরকম নয়, লাল রাবড়ি, ঘন রাবড়ি, কারণ দুধ মারলে সেটা ক্যারামেলাইজড হয়ে যায়, তার মধ্যে চিনি থাকে, আর লাল রঙটা আসা স্বাভাবিক। আর একদমই তাই ছিল, দুর্দান্ত খেতে ছিল। ওরা বাড়ির জন্য প্যাক করিয়ে নেয়, একদম ব্যারাকপুর স্টেশনের অপোজিটে ছিল। তোমরাও এখানে ট্রাই করতে পারো, খেতে পারো, অর্ডারও দিতে পারো। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।